শুধুমাত্র দুটো সিদ্ধ আলু থাকলেই তৈরি করে নিতে পারবেন ঝটপট এই মুখরোচক নাস্তা রেসিপি। এটা একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। এটা কোনো চপ নয়, কিন্তু চপের মতো খেতে দারুণ টেস্ট। একটা খেলে মনে হবে যেন আরেকটা খাই। আশা করছি রেসিপিটা আপনাদের সকলের ভীষণ পছন্দ হবে। আজকের এই সহজ রেসিপিটা বানানোর জন্য আমি যখন ভাত রান্না করি, ভাতের মধ্যে দুটো আলু সিদ্ধ দিয়ে দিয়েছিলাম। আলু সিদ্ধ ঠান্ডা হয়ে গেলে এইভাবে ম্যাশ করে রেখেছি। এর মধ্যে কিছু ঘরোয়া মশলা মেশাবো, যেমন 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো, হাফ চামচ গরম মশলার গুঁড়ো, হাফ চামচ গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি। লঙ্কাগুলোয় কিন্তু একটুও ঝাল নেই। আর দিয়ে দেবো বড়ো সাইজে একটা পেঁয়াজ কুচি আর ধনেপাতা কুচি। একটা শুকনো লঙ্কা ভেজে আমি এরকম একটু বড় বড় টুকরো করে পিষে নিয়েছি। আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এবার সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নেব। এখানে কিন্তু আর কোনো মশলার দরকার নেই, আর স্টাফিংটা রান্না করার কোনো দরকার নেই। শুধু এইভাবে আলু মাখার মতো মেখে নিতে হবে। খুব ভালো করে আলুটাকে মেখে নিয়েছি। হাতে একটু তেল মেখে নিতে হবে, না হলে আলু মাখাটা হাতে জড়িয়ে জড়িয়ে যাবে। তো এখান থেকে অল্প অল্প করে আমি আলু মাখা নিয়ে একটা চপের আকার দিয়ে নেব। আর একই সাথে অনেকগুলো নাস্তা আমি তৈরি করে নিয়েছি। এবার একটা বাটির মধ্যে নিয়ে নেব 3 থেকে 4 চামচ কর্নফ্লাওয়ার। এখন এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে একটা পাতলা গোলা তৈরি করে নিতে হবে। বাড়িতে যদি কর্নফ্লাওয়ার না থাকে, তাহলে আটা বা ময়দা যে কোনো কিছু একটা দিয়ে গোলাটা তৈরি করে নিলে হবে। এখন এখান থেকে একটা চপ নিয়ে এই কর্নফ্লাওয়ারগুলোর মধ্যে দিয়ে এপিট ওপিট করে ভালো করে কোট করে নেব। আগে থেকে আমি একটা প্যানে তেল গরম হতে দিয়েছিলাম। এই গরম তেলের মধ্যে একে একে চপগুলো ছেড়ে দিতে হবে। আর এই চপগুলো ভাজতে খুব বেশি একটা সময় লাগবে না। মিডিয়াম আঁচে মোটামুটি 4 থেকে 5 মিনিট মতো ভেজে নিলেই হবে। আমি একই সাথে সবগুলো চপ দিয়ে দিচ্ছি। উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে তেল থেকে তুলে নিতে হবে। এই চপগুলো খেতে কিন্তু দারুণ লাগে। বাইরেটা থাকে ক্রিস্পি আর ভেতরটা থাকবে একেবারে সফট। তো নাও বন্ধুরা, তৈরি হয়ে গেছে আজকে আমাদের ঝটপট নাস্তা রেসিপি। আশা করছি রেসিপিটা অনেক সহজ লেগেছে আর ভালোও লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমি আজ এখানে বিদায় নেব, আবার আসবো নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।